গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। জিম্মা স্কুলে চলে গেছে, ওর তো বলেছিলাম আজকে অঙ্ক পরীক্ষা। তো আজকে হচ্ছে 27 তারিখ, জানুয়ারি মাসের 27 তারিখ। তো ব্রেকফাস্ট বানাচ্ছি, ব্রেকফাস্টে উপমা বানাবো, সুজির উপমা। তাই জন্য দেখো এই 11 ইলেকট্রিক চপারটা বের করে ভেজিটেবলসগুলো চপ করে নিলাম। ভেজিটেবল চপ করতেই তো টাইম লাগে না, ওটা যদি ঝটপট হয়ে যায়। তো উপমাটা আমি একদম সিম্পল ওয়েতে বানাচ্ছি, ছোট্ট করে তোমাদের বলে দিই। সুজির উপমা, গাজর, কড়াইশুঁটি আর ফোড়নে দিয়েছি সর্ষে, কারি পাতা, ব্যাস আর কিছু না। চলো এখন বাজে 3:30 বাজতে যায়। তো চলো জিম্মাকে আনতে যাব। আর জিম্মার আজকে অঙ্ক পরীক্ষা, স্কুলে গেছে। শরীরটা আজকে মোটামুটি ঠিকই আছে, কাল থেকে একদমই ঠিকই আছে। আর আজকে রান্না কি করেছি তোমাদেরকে তো দেখালাম। যাই হোক, ডিমের ঝোল ভাত করে নিচ্ছি। আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো আমি চেষ্টা করব বিয়ে বাড়িটা আর একটু মেকআপ ভিডিওটা শুট করার। জানি না, এখন জিম্মা স্কুল থেকে আসবে, ও না মোটে ভাত মেখে নিজে হাতে খেতে চায় না, সে ওকে খাইয়ে দিতে হবে, করে টোরে দেখি। তারপরে যদি ও পড়তে যায়, একটু পড়তে দিতে যাব, তারপরে ও পড়ে আসলে যাব। মানে এই বিয়েটা হচ্ছে আমাদের ফ্ল্যাটেই, জাস্ট আমার ফ্ল্যাটের উল্টো দিকে, মানে ওই বাড়ির ছেলেটারই বিয়ে হয়েছে আর কি। আজকে রিসেপশন, তা রিসেপশন তো এখানে হবে না, ঘর মানে বাড়ি ভাড়া করে, হল ভাড়া করে, ব্যাংকুয়েট ভাড়া করে হচ্ছে, তো সেখানেই যাব আমরা। তো চলো এখন আগে ওকে নিয়ে আসি স্কুল থেকে। দেখেছো, that is Oreo silk or roast almonds. এই দেখো জিম্মা সাজতে শুরু করে দিয়েছে। আজকে শরীরটা ভালো আছে, আগের দিন বেচারা একটু সাজুগুজুও করেনি। আমি যেরকম করে দিয়েছিলাম সেরকম করেই বিয়ে বাড়ি চলে গেছিল। আজকে একটুখানি ভালো আছে। জিম্মা পায়ে চটি দাওনি কেন শোনাই? আমি এনে দিচ্ছি, দাঁড়াও। সাজুগুজু হয়ে গেলে লাস্টে দেখাবো। তো চলো, আমি ডিসাইড করতে পারছি না এই শাড়িটা পরবো নাকি এই ইয়েলো শাড়িটা পরবো। এই দুটোর মধ্যে এখন জিম্মা বলছে গ্রিনটা, দেখি দুটোর মধ্যে এখন চিন্তা ভাবনা করছি যেটা। अक्कर बक्कर बम्बे वो ও বাবা, ও গুনে গুনে বলবে। सौ मिला के धागा, चोर निकल के भागा भागा ভাগা, भागा এইটা এইটাতে এসেছিল না, ওটা বেঁচে গেছে আমার। তো দেখো এই শাড়িটা পরেছি, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আর মেকআপটাও আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো চুলটা দেখো এই রকম খোপা বেঁধেছি। এবারে এইটা লাগিয়ে নিই, একটু আগের দিনও লাগিয়েছিলাম, তা এইটা জিম্মাকে লাগিয়ে দেবো, দাঁড়াও। আর পেছনটা একটু ইগনোর করো, এই যে এইগুলো সব ছড়ানো আছে। গুচকি হয়ে গেছে স্যার, তাহলে আমিও করি। এই মুখেটা মজবুত না, প্রিমিয়ার নাকি প্রাইমার। তো দেখো খোঁপাটা তো তৈরি করেছি, খোঁপাটা অবশ্য ক্লাচার খোঁপা, নিজে করিনি। আর দেখো না, একটা চুল কিছুতেই ঢোকাতে পারছি না ঠিক মতন, ওটা বেরিয়েই যাচ্ছে। যাকে এই সবগুলো দিয়ে ম্যানেজ করে দেবো। আর খোঁপার একটা ফটো তোমাদের সাইডে দিয়ে দিলাম, দেখো। আমি ওগুলো দিই তাহলে শুরু করবো না, হ্যাঁ ফেস লাইন শুট। তুমি একটু কথা কম বলো না, নিজে রেডি হও না। জামাগুলো বার করো, গুচকি আমাকে জামাগুলো পরিয়ে দিবি। আচ্ছা দেখো তো আমার মেকআপটা ঠিক আছে? অপূর্ব অপূর্ব লাগছে। অতি জঘন্য।
অতি অপূর্ব। চলতে পারলে তো আমি রেস্টুরেন্টে নিয়ে চলে যেতাম। টেনে দাও। কি করবো এইটা? আচ্ছা এই গলিটা। আমার দিদিকে ছোটবেলায় সবাই বলতো যেন মানুষের কি যেমন সেদিকে যাচ্ছে। সুবীর আর জিম্মা যেখানেই থাকবে সুবীর কনস্ট্যান্ট বকে যাবে। সুবীর দেখো রেডি হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে আর ও বকবক করেই যাচ্ছে, মেয়ের সাথে বকবক করছে আর মেয়েকে রাগাচ্ছে আর মেয়েও একটা করে উত্তর দিচ্ছে, এই চলছে। আর আজকে একদম কাছাকাছি যাব, কোনো অসুবিধা নেই, একটু সোনার গয়না পরলেও কোনো ক্ষতি নেই, তাই জন্য একটু সোনার গয়নাই পরছি। তো দেখো তো কেমন লাগছে, কিরকম মানাচ্ছে জানিও কিন্তু। তো দেখো মোটামুটি সাজ কমপ্লিট, ওই দুটোই আছে আর সব লকারে, ওই জন্য এইগুলোই পরলাম। আর এইগুলো একটু হালকা ফুলকা আছে, ওই জন্য এইগুলোই পরলাম। ভাল লাগছে। আর এই শাড়িটা না, এই শাড়িটা আজকে ফার্স্ট টাইম পরলাম। এটা আমাকে সুবীর অ্যানিভার্সারিতে গত বছর কিনে দিয়েছিল, কিন্তু পরাই হয়নি জানো, কারণ এই ব্লাউজটা করিয়ে রেখে আমি ভুলে গেছিলাম কোথায় রেখেছি, আর খুঁজে পাইনি। এই যে বিয়ে বাড়ি গেল, শিল্টুর বিয়ে বাড়ি হলো, তখনও ভেবেছিলাম পরবো, তোমাদেরকে দেখিয়েও ছিলাম, কিন্তু এই ব্লাউজটাই খুঁজে পাইনি। এই ব্লাউজটা বানানোই ছিল, তা আজকে খুঁজে পেয়ে গেলাম ফট করে, জিম্মার একটা ওড়না খুঁজতে গিয়ে খুঁজে পেয়ে গেলাম। এইরকমই তো হয়, এ ঘরে আলমারিতে ওই ঘরে আলমারিতে, মানে এঘর ওঘর করে রাখা, আর ভুলে গেছিলাম। তো এই হলো আমার সাজ আজকে, শুধু গড়িটা পরে নেবো তাহলেই হয়ে যাবে। চলো মানিকে দেখিয়ে আসি, এবার জিম্মার চুলটা করে দেবো। মানি দেখো এতদিনে এই শাড়িটা পরা হলো, ভালো লাগছে শাড়িটা, প্যারট গ্রিন। ভালো আছে, শাড়িটা সেই কিনেছিলাম না, আর এটার ব্লাউজটা খুঁজে পাইনি বলে শিল্টুর বিয়েতে আর পরতে পারিনি এই শাড়িটা। মানে উল্টো পাল্টা ব্লাউজ দিয়ে তো শাড়ি ভালো লাগে না, না? পেছনটা দেখো, গোলাপ ফুল। আর এই ময়ূরটা আমাকে বৌদিভাই দিয়েছিল, এই যে মাথার এই ময়ূরটা। হ্যাঁ, তো চলো। নড়িস না, নড়িস না। এই যে ওকে যে করছি চুলটা, টাইট হয়েছে মানে। এবার এইখানটা দেখাও, মাথাটা দেখাও, মাথার কাজটা দেখাও। ঠিক আছে, থাক, ছেড়ে। এই দেখো, হ্যাঁ ঠিক আছে। এই দেখো জিম্মার রেডি, পেছনটা দেখা চুলটা, এই দেখো কি সুন্দর লাগছে চুলটা। চলো কালকে আর কোনো পরীক্ষা নেই বাবা, মানে এখন আর নেই, আবার সেই 6 তারিখ থেকে আরম্ভ হবে। হয়ে গেছে, বাবাকে বলতে হবে না।
তো দেখো প্রত্যেককে একটা করে এরকম গোলাপ ফুল দিচ্ছে, আর এইখানে লিফট দিয়ে ওপরে উঠবো, সুন্দর ডেকোরেশনও আছে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কি ভাল লাগে না এরকম ডেকোরেশন থাকলে, আমার খুব ভাল লাগে, সাজানো গোছানো খুব সুন্দর। খুব সুন্দর ভিউটা বাবা, আর বৌদিকে তো দারুণ লাগছে, সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, এমনিই সুন্দর। হকি স্টেডিয়াম না, মেয়েরা হকি প্র্যাকটিস করে, ওটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। আর ওই হেলিপ্যাড এই যে এইদিকে আরো জোরছে দূরে, হ্যাঁ হেলিপ্যাড, ওই যেখানটা হেলিপ্যাড, কি ভালো লাগছে। আর ওইটা হচ্ছে স্টেডিয়াম দূরে না। সো এখানে স্টার্টারে অনেক কিছু ছিল, স্যুপ ছিল, ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, চিকেন কাবাব, ফিশ, এরকম অনেক কিছু ছিল। তো আমরা তো প্রত্যেকে খাওয়া দাওয়াও করছি, মানে স্টার্টারও খাচ্ছি, আর আমাদের সোসাইটির মানে এ ব্লক বি ব্লক সবাই এসেছি, তো হই হই করে গল্প করছি। তো সব মহিলারা একত্র হলে যাই হয় আর কি, তো হাসি ঠাট্টা গল্প হই হই করেই দিন সন্ধ্যেটা পুরো কেটে গেল। খাওয়া দাওয়া এর মাঝেই হয়ে গেছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গো, সরি, ভেরি সরি। তো দেখো না, আর প্রচুর ফটো তুলেছি, মানে আমাদের সবাইয়ের ক্যামেরা মিলিয়ে এত ফটো, এবার বাড়ি এসে সবাই গ্রুপে ছাড়ছে, আর মানে ফোন বোঝাই হয়ে যাওয়ার জোগাড়। দেখো না আমরা তিনজন তো মানে এত ফটো উঠেছে, তো তোমাদের সাথে আমি কয়েকটা ফটো শেয়ার করে দেব। তো এই হই হই করে দিনটা, সন্ধ্যেটা আর কি কেটে গেল গল্প গুজব করে। তো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তো চলো। তো চলো, এই মাত্র বাড়ি এলাম, অনেকটা বেজে গেছে, 11টা 10-15 বাজে। তো আসলে আমাদের ফ্ল্যাটে সবাই একসাথে ছিলাম, তো হই হই করে গল্প করে অনেকটা টাইম কেটে গেছে। বাপরে, এবার সব থেকে বড় কাজ হচ্ছে এগুলো খোলা। সাজতে খুব ভালো লাগে, সাজটা খুলতে আর তখন এনার্জি থাকে না। চলো, জিম্মার তো হয়ে গেল খোলা। তো দেখো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখাবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।